আমরা যাচ্ছি প্যালেস গ্রাউন্ডে ৯ নম্বর গেটে, যেখানে হচ্ছে বঙ্গ উৎসব। পুজো আর মাত্র ২ মাসের মতো বাকি। কলকাতায় এতদিনে কম বেশি পুজোর রেস শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং। দুর্গাপুজো যে বাঙালির সেরা উৎসব, সারা বছর ধরে আমরা এই উৎসবের দিকে চেয়ে বসে থাকি। এই কটা দিন আমরা কিভাবে সাজবো, কি করব, কিভাবে কাটাবো, কতদিন আগে থেকে প্ল্যান করতে থাকি। আমাদের ব্যাঙ্গালোরে যারা থাকি তারা পুজোর কটা দিনের আনন্দটা উপভোগ করতে পারি, কিন্তু পুজোর আগের যে আনন্দ, যেটা বাংলায় বসে বাঙালিরাই একমাত্র উপভোগ করতে পারে, সেটা আমাদের কাছে বরাবরই মিসিং ছিল। তাই যখন আমার এক ননদ আমাকে মেসেজ করে বলল প্যালেস গ্রাউন্ডে বঙ্গ উৎসব হচ্ছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, ছুটে চলে এলাম সেই আনন্দের ভাগিদার হতে। চলো সবাই মিলে যাই, গিয়ে ঘুরে দেখি মেলাটা কেমন হয়েছে। আমার তো এখন থেকে মনে হচ্ছে দুর্গাপুজোই শুরু হয়ে গিয়েছে। যারা আরটিনগরের পুজোতে এসেছো তারা হয়তো জানো, আরটিনগরের পুজোটা ঠিক এরকমভাবে এই জায়গাতেই হয়। বাহ, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর বাঙালির খাবারের গন্ধ। ওই দিকটাতে প্রচুর বাঙালির খাবারের স্টল দিয়েছে, ঠিক যেমনটা দুর্গাপুজোয় দেয়। একদম মনে হচ্ছে দুর্গাপুজোই হচ্ছে। দেখো, দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর যদি এই আনন্দটা একবার উপভোগ করা যায়, মন্দ কি বলো? আমাদের বাঙালিদের তো দুর্গাপুজোটাই সব। আমার ২ মেয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে, ওরাও খুব আনন্দ করছে। আগের বছর পুজো থেকে ওরা এই দুর্গাপুজোটা ফিল করতে শুরু করেছে। তার আগে পুজোটা সম্বন্ধে খুব একটা বুঝতো না ওরা। দেখো কত লাইট, কত লোক, মনটা পুরো আনন্দে ভরে উঠছে। মনে হচ্ছে ফিরে গিয়েছি সেই ছোট্টবেলার দুর্গাপুজোয়। ওদিকটাতে ফাংশন হচ্ছে, চলো দেখে আসি। বাহ, কত ছোট ছোট বাচ্চারা গান গাইছে দেখো। দাঁড়াও, তোমাদেরও সেই গান শোনাচ্ছি। বাঙালির কোনো অনুষ্ঠান খাবার দাবার ছাড়া সে তো অসম্পূর্ণ। কত রকমের খাবারের স্টল, কত রকমের খাবার, সেসব কি আর ছাড়া যায় বলো? অবশেষে ঢুকে পড়লাম মেলার ভেতর। বাহ, কত স্টল দেখো, সব বাঙালিদের। মনটা আনন্দে পুরো ভরে উঠছে। মনে হচ্ছে গড়িয়াহাট বা হাতিবাগানের মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। বাহ, কি সুন্দর সুন্দর কালেকশন, মনে হচ্ছে সব কিনে ফেলি। ঠিক ছোটবেলায় দুর্গাপুজোয় যেমন দুর্গাপুজোর আগে আমরা শপিং করতে যেতাম, সেই আনন্দটা অনেক দিন পর ফিল করতে পারছি জানো। দেখো সবাই কেমন শপিং করছে আনন্দ করে, খুব ভালো লাগছে দেখে। কত রকমের জিনিস, কত রকমের আমাদের বাংলার শিল্প, সব এক ছাদের তলায় হাজির হয়েছে। এটা দেখার সৌভাগ্য সত্যিই কখনো ছাড়া উচিত নয়। বাহ, দেখো সোনার কেল্লা, টিনটিন, বাঙালির নস্টালজি। অনেকদিন পর বাংলা লেখার টি শার্টগুলো দেখে মনটা
বেশ ভালো লাগছিল। বাহ, কি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখো, শাড়ি, জামা কাপড়। হঠাৎ করে এই একটা জায়গায় পাটা থেমে গেল। সুখের নাকি দাম বেড়েছে। সত্যি কি তাই? কত কি এসেছে দেখো, মধু, মিষ্টি দই, সব বাংলার সেরা জিনিসগুলো মনে হচ্ছে যেন এখানে চলে এসেছে। কত রকমের পাপড়, কত কালারফুল, কত জুয়েলারি। আরে ঝর্ণা ঘি দেখো, মনে হচ্ছে না আমি কলকাতাতেই ঘুরে বেড়াচ্ছি। ফুলের উপর পেন্টিং করা, কত রকমের জিনিস। সব লোক দেখো লাইন দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে। এই না হলে বাঙালি বলো? আমরা বাঙালিরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। মেলাটা ঘুরতে ঘুরতে অনেক ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। ব্যাঙ্গালোরে পুজোর বেশ কিছুটা আগে পুজোর এই ভাইবসটা ফিল করার জন্য অনেক অনেক ধন্যবাদ আরটিনগর পুজো কমিটিকে, যাদের প্রচেষ্টা এটা সফল হয়েছে। দেখো শেষকালে আমার মেয়েরা নাগরদোলাটাও চেপে নিল। কি ভালো লাগলো তোমাদের? আমাদের গল্প শেষ হলো 2 কাপ চায়।